আল্লাহর বান্দা বাদশার কাছে গেছি, বাদশা বলে প্রমাণ কি? প্রমাণটাও দিয়েছি। সাথে সাথে আল্লাহর বান্দা 500 টাকা ঋণ ছিল, 500 টাকা তার ঋণের জন্য তাকে দিয়ে দিল। নাও 500 টাকা পরিশোধ করে দিলাম, যাও দিয়ে দিবা। এরপরে ডাক দে বলে, শুধু তাই নয়, তুমি যে সত্যবাদী, তোমার সত্যবাদিতার কারণে তোমাকে পুরস্কার স্বরূপ আরো 500 দিরহাম দিলাম। সুবহানাল্লাহ, জোরে কান। এরপরে বলে, তোমার বিবিও নেককারিনী, তোমার বিবির নামে আরো 500 দিরহাম দিয়ে দিলাম। আর 4 নাম্বার, তোমার বাচ্চারাও নেককার, তোমার বাচ্চাদের নামেও 500 দিরহাম দিয়ে দিলাম। ঋণ কয়শো? 500 হইল কত? 2000। ধরে কর কয় হাজার? এখন পরবর্তী সপ্তাহে বড় খুশি। আল্লাহু আকবার। কিসের বরকত? দুরুদের। জোরে বলেন, কিসের বরকত? দুরুদের বরকত। আপনারা কি রাগ করছেন? আল্লাহ নবীর সাথে কি দুশ্মনী আছে? তাহলে দুরুদ শরীফ পড়লেন না কেন? অনেকেই দুরুদ মনে করে যে খালি মিলাদে পড়তে হবে, জিলাপি আনবে, কি বলে, রসগোল্লা কিনে আনবে, মিষ্টি কিনে আনবে, বাতাস আনবে, তাইলে জোরে জোরে দুরুদ পড়বে, ইয়া নবী সালাম আলাইকা, খিখান, এটা মনে করে। কিন্তু না, দুরুদ শরীফ শুধুমাত্র নামাজে পড়ার জন্য না, মিলাদে পড়ার জন্য না, দুরুদ শরীফ সব সময় পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা আল্লাহ তাআলার নবীর উপরে দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়। দুরুদের বহু ফাজাইল আছে। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। ঘটনা আছে, আল্লাহর বান্দা ঋণগ্রস্ত হয়ে গেছে, অনেক টাকা ঋণ দাতার কাছে ধরাও খেয়ে গেছে, কাজীর কাছে নেছে, কাজী সাহেব ফয়সালা দিছে 7 দিন সময়, এর মাঝে টাকা পরিশোধ করতে না পারলে জেলখানায় যেতে হবে। পেরেশানি নিয়ে বাড়িতে গেছেন, বিবি বলে, পেরেশান কেন? বলে, 7 দিন পরে জেলখানায় যেতে হবে। বিবি বড় বুদ্ধিমান, বলে, আমরা রাত ভরে নবীজির শানে দুরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। রাত ভর দুরুদ পাঠ করছে, করতে করতে ঘুমোয় পড়ছেন। ঘুমের ঘরে আল্লাহর বান্দা স্বপ্ন দেখে, সরকার দো আলম নবী কামলেওয়ালা মদিনা মুনাওয়ারা থেকে তার ঘরে হাজির। সুবহানাল্লাহর আওয়াজ কম। তবরক টবরক আছে নাকি? হ্যাঁ, তবরক আছে, এই জন্য আওয়াজ নেই। তবরক থাকলে বলতাম, যাকে তবরক দেন খাইয়ে দিয়ে ওয়াজ শুরু করি। আমি না একটু জার্নি বেশি হয়, একদিক দিয়ে চেয়ারম্যানি, আবার গতকালকে মাহফিল করছি 2টা, আবার কোনোদিন আছে 3টা, কোনোদিন 4টা। তো যে কারণে আমি না একটু অসুস্থ। আপনারা তো আর এত চাপে নাই, আপনারা এক রাত্রে ওয়াজ শুনতে এসা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ এত ব্যাটারে দুর্বল হয়, তাহলে ভারতের বিরুদ্ধে স্লোগান দিবেন কিভাবে? কথা কন, ঠিক ঠিক না? আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিবেন কিভাবে? শয়তানের সাথে যুদ্ধ করবেন কিভাবে? জোরে কন, ঠিক ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানের আওয়াজে নারায়ে তাকবীর। এই মাহফিলে মনে হয় যুবকরা কম, মাগুরা শহর তো, এই যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত। কথা কন, ঠিক ঠিক না?
অন্যান্য মাহফিলে যুবকরা বেশি থাকে, কিন্তু এই মাহফিলে যে সভাপতি সাহেব চলে আসছে, মাশাআল্লাহ, এই যে সভাপতি সাহেব মারহাবা খান, এই মাহফিলে যুবকরা কাম নেয়, একটু স্লোগান হয়ে যেত, যুবক যুবকার বিয়ের ভিতরে কাদের শক্তি বেশি, দেখতেছি যুবকরা আছে কয়েকজন, ওরা ফেল, ঠিক কিনা? তারপরেও বলবো যে সমস্ত যুবকরা এখনো ফুচকার দোকানে আসো, এদিক সেদিক আসো, মহিলা প্যান্ডেল পাহারা দাও, তাড়াতাড়ি চলে আসো, আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। ভাইরা আমার, দোস্ত আহবাবেরা, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেন, দেখার পরে আল্লাহ নবী বলেন, তুমি পরেশান কেন? স্বপ্নের ভিতরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণগ্রস্ত, 1 সপ্তাহ পরে জেলখানায় যাওয়া লাগবে, এই জন্য বড় পরেশান। আল্লাহ নবী বললেন, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে বাদশার কাছে যাইবা, যে আমার কথা বলবা, সেজন্য তোমার ঋণ পরিশোধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন স্বপ্নের ভিতরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বাদশাকে বলি যে আপনার সাথে দেখা হয়েছে, বিশ্বাস নাও করতে পারে, এটা ডকুমেন্ট দেন। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে বললেন, একটা কাজ করবা, তুমি যে বাদশাকে বলবা, এই বাদশা তো নামাজি, বাদশা তো দিনদার, বাদশা তো পরহেজগার, বাদশা তো আল্লাহর ওলি, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে নির্দিষ্ট পরিমাণ, কিন্তু ঘুমের ঘরে আজকে ভুলে গেছে যে নির্দিষ্ট পরিমাণ হয়েছে কি হয়েছে না, সন্দেহ নিয়ে সারাদিন কাটাইতেছে। আল্লাহর হাবিব বলেন, বাদশাকে বলবা যে না, সে সঠিকভাবেই তার নামাজ আদায় করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। একটা ডকুমেন্ট পাওয়া গেল কিনা? এবার বাদশার দরবারে গেছে, ঢুকতে দিবে না, কারণ হুজুর টুজুর দেখলে অনেকের এমনিতেই চুলকানি, কথা কন ঠিক ঠিক না? রমজান মাসে আমরা হুজুররা যদি মাগুরা শহর অথবা ঢাকা শহরে কোথাও বউ বাচ্চার জন্য একটু কাপড় কিনতে যায়, কারণ আমাগো বিবিরা তো আর মার্কেটে যায় না, কারণ হুজুর মানুষ বোরকা পরে গেলি ঝামেলা, আবার কার সাথে গুতা লাগে, কার সাথে ঠেলা লাগে, কথা কন। আমি তো ছোট, এই লেখাপড়া করি, মানে যুবক হয়েছি আর কি, দেখি যে আমার গার ভিতরে 3-4 মহিলা সেই এলান দিয়ে বেশি দিচ্ছে, আমি আস্তাগফিরুল্লাহ, আমার মার্কেট করার দরকার নেই, কি কথা কন ঠিক ঠিক না? এখন মার্কেটগুলো সব মহিলাকে দখলে, আমরা হুজুররা যদিও মাঝে মাঝে যাই প্রয়োজনে, কয় হুজুর পরে আসেন, জাকাত দেওয়া শেষ, মনে করে যে আমরা মাদ্রাসার জাকাত কালেকশন করতে গেছি, কথা কন। বিরাট একটা ঝামেলা, আমাকে মার্কেট করারও কায়দা বায়দা নেই এই মহিলাকে কারণে, কি ঠিক কিনা? ভাইয়ের আমার, দোস্ত বাবারা, আমরা হুজুররা যদি বাসের ভিতর উঠি, তা দেয় না হুজুর, হুজুর মুরব্বী একটু পিছনে যান, মুরব্বী পিছনে যান, আবার কয় চাচা আপনি একটু পিছনে যান, চাচা আপনি পিছনে যান, বাসের সাথে বেঁধে গেছে, তাও কারার পিছনে দাঁড়ান, কথা কন ঠিক না? আমাকে হুজুররা বলে চাচা, আমরা হুজুররা মুরব্বী। আজ থেকে আরো 10 বছর আগে প্রায় আমি হোটেলে নাস্তা করতেছি, তখন তো নওজোয়ান, এখন না দুই একটা দাড়ি পাক ধরছে, তার মানে মুরব্বীর কাতারে চলে গেছি, কথা কন। তখন 10 বছর আগে আরো নওজোয়ান, মাত্র একটা ছেলে মনে হয়েছে, আমার কি হয় নাই, তখন এক মুরব্বী, দাড়ি পাকা, মোষ পাকা, সব জায়গায় পাকা, এই মুরব্বী আমার একাই চাচা সরে বসে, কেন? আমার মুখে দাড়ি আছে, আমার অপরাধ কি? আমার মুখে দাড়ি, এই জন্য দাড়ি ফাঁকা চাচা, সব জায়গা চাষে, তারপরে উনি আমার একাই চাচা, কি কথা কন ঠিক ঠিক না? ছেলেরা ছিললেই যে সুন্দর করে দাড়ি রাখছে, আর বাপ ক্লিন শেপ, বাপের মুখে কি নাই, দাড়ি নেই। বাজারে গেছে একটু মার্কেটে, দোকানদার এখন ছেলে পেলের সামনে দেবে, ছোট মানুষ বাপ পিছনে, কি কর? দোকানদার কাছে চাচা আপনি পিছনে যান, বাইরে একটু সামনে আসতে দেন, কেন? ছেলের মুখে দাড়ি, আসবেন না। আমার এক মুসল্লি, ঢাকা, আমি যে মসজিদের আগে খতিব ছিলাম, ওনার বাসাতে ভাড়া থাকতাম, কি সুন্দর দাড়ি, আল্লাহু আকবার। তো দাড়ি রাখছেন ভালো,
এখন একদিন আমার রুমে আসছে, দেখি দাড়ি ক্লিন সেভ, আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, আপনি মুরব্বী মানুষ একটা কাজ করলেন। বলে, হুজুর কি করব? আমার ছোট মেয়েটা আমার কোলে বসে কয় কি, আব্বু তোমার দেখতে দাদা দাদা লাগে। এই লজ্জায় দাড়ি ছেঁচে ফেলেছি। কি একটা অসুবিধা! আর একজন সুন্দর দাড়ি ছেঁচে ফেলাইছে। চাইছিলে কেন? আমার বউ আমার চাচা কইছে। বিরাট একটা ঝামেলা। ও দোস্ত রে, বউ বেজার হইল, অসুবিধা নেই। ছেলে বেজার হইল, কোনো অসুবিধা নেই। বাপ বেজার, অসুবিধা নেই। মা বেজার, অসুবিধা নেই। সমাজ বেজার, অসুবিধা নেই। আরে রাষ্ট্রের নেতারা বেজার, অসুবিধা নেই। সারে জাহাं हो मुखालिफ फिर कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ, गम नहीं कुछ, जब रहमते रहमान है। সমগ্র পৃথিবীর মানুষ যদি আমার আপনার বিরোধী হয়ে যায়, কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নেই, যদি আল্লাহ পাকের রহমত আমার আপনার সাথে থাকে। ঠিক কিনা দোস্ত? আল্লাহ রেজা মন্দির জন্য কাজ করব, কে কি বলল দেখার সময় নেই। এটাই হবে ইমানদারের পরিচয়। ঠিক কিনা? এখন কাজী আল্লাহর বান্দা বাদশার কাছে গেছি। বাদশা বলে, প্রমাণকে? প্রমাণটাও দিয়েছি। সাথে সাথে আল্লাহর বান্দা 500 টাকা ঋণ ছিল, 500 টাকা তার ঋণের জন্য তাকে দিয়ে দিল। নাও 500 টাকা পরিশোধ করে দিলাম, যাও দিয়ে দিবা। এরপরে ডাক দে বলে, শুধু তাই নয়, তুমি যে সত্যবাদী, তোমার সত্যবাদিতার কারণে তোমাকে পুরস্কার স্বরূপ আরো 500 দিরহাম দিলাম। সুবহানাল্লাহ, জোরে কান। এরপরে বলে, তোমার বিবিও নেককারিনী, তোমার বিবির নামে আরো 500 দিরহাম দিয়ে দিলাম। আর 4 নাম্বার, তোমার বাচ্চারাও নেককার, তোমার বাচ্চাদের নামেও 500 দিরহাম দিয়ে দিলাম। ঋণ কয়শো? 500 হইল কত? 2000। ধরে কর কয় হাজার? এখন পরবর্তী সপ্তাহে বড় খুশি। আল্লাহু আকবার। কিসের বরকত? দুরুদের। জোরে বলেন, কিসের বরকত? দুরুদের বরকত। কাজীর কাছে পরিশোধ করার জন্য গেছে। কয় টাকা? 500 দিরহাম পরিশোধ করার জন্য গেছে। বসেন বসেন, বসে যান, কোরআনের তাফসীর মাহফিল। তো কাজীর কাছে গেছে টাকা পরিশোধের জন্য। যেই বাদশার কাছে 500 টাকা দিছে, বাদশা কয়, রাখো, তোমার 500 টাকা দেওয়া লাগবে না। কেন স্যার 500 টাকা লাগবে না কেন? কয়, গত রাত্রে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝে আমার দেখা হয়েছে। আল্লাহর নবী বলেন, এ কাজী, তুই তার টাকা নিবি না, তুই নিজে পরিশোধ করবি। তুই টাকা পরিশোধ করবি। এবার আল্লাহর বান্দা কাজী সাহেবকে 500 টাকা দিছে। ওই যে প্রাপক তাকে 500 টাকা দিছি। দেওয়ার সাথে সাথে ডাক দে বলে, এরে কাজী সাহেব, আমি এই 500 টাকা নিতে পারবো না। কেন নিবা না? বলে, রাতের বেলায় সরকারে দো আলমের সাথে মোলাকাত হয়েছে। আল্লাহর নবী ডাক দে বলে, শোন, তুই তার 500 টাকা নিতে পারবি না। এবার বাদশাহ 500 টাকা তাকে দিয়ে দিল। কত হয়েছে? 2500 টাকা হয়ে গেছে। এ বলেন তো, এটা কিসের বরকত? আর একটু জোরে কন। দুরুদের আরো অনেক ফাজাইল আছে, বলতে গেলে দুরুদের ফাজাল ঘন্টা দেড়েক বলা যাবে। সুতরাং সেদিকে যাব না। মোহাব্বতের সাথে দুরুদ পড়া। কোন মজলিসে যদি সর্বপ্রথম নবীর নাম শুনেন, একবার প্রথমবার দুরুদ পড়া ওয়াজিব। আর পরবর্তীতে যতবার শুনবেন দুরুদ পড়া সুন্নত বা মুস্তাহাব, পড়লেই নাকি। এজন্য মোহাব্বতের সাথে দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد